বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহফে বর্ণিত বাদশা জুলকারনাইনকে বলছিল সাধারণ মানুষ, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। আর বানি ইসরাইল আয়াত 4 আল্লাহ পাক বলতেছে, বানি ইসরাইল জাতি দুইবার পৃথিবীর বুকে অনর্থ সৃষ্টি করবে। লাতুফসিদুন, লাতুফসিদিন শব্দের অর্থ হলো মানে সেম, মানে আপনার মুফসিদুন আর লাতুফসিদুন এটা সেম ঝামেলা, মানে একদম সিমিলার। মানে এখানে কোনো পার্থক্য করার মতো কোনো কিছু নেই, এখানে 19 আর 20 তো সেম ধরনের ঝামেলা। তো বানি ইসরায়েল জাতি কী করতো, আপনার বানি ইসরায়েল যদি চিনতে পারেন তাহলে ইয়াজুজকে চিনতে পারবেন। দেখেন বানি ইসরায়েল জাতি কী করতো, তারা কী করতো, নিজেরা আইন তৈরি করতো। আল্লাহর বাণী বাদ দিয়ে, আল্লাহর কিতাবকে বাদ দিয়া কিছু আল্লাহর কিতাব থেকে নিত, যেটা পছন্দ এটা নিত, আবার কিছু তারা নিজেরা তৈরি করতো। এই সব কিছু মিলে একটা আইন বই বানাইতো, এরপর একটা 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 বই তৈরি করতো, এই বই বানায়া দেশ পরিচালনা করতো। তো এর কারণে দেশে অশান্তি তৈরি হয়েছে। তো এর জন্য আল্লাহ পাক অন্য দেশের বান্দাদেরকে দিয়ে এই ইসরায়েল জাতিকে ধ্বংস করছে, এবং কি তাদের দেশ থেকে তাদেরকে তাড়াই দেওয়া হয়েছে দুইবার। প্রথমে একবার তাড়াই দিছে, তারপর আবার তাদেরকে দেশও ফিরে নিছে। কিছু বছর যাওয়ার পরবর্তীতে আবার নিজের আইন তৈরি করছে, আইন তৈরি করে আবার দেশ পরিচালনা করতেছে। তো আল্লাহ পাক আবার অন্য বান্দাদেরকে দিয়ে তাদেরকে শাস্তি দিছে। তো টোটাল কয়বার, তাদেরকে দুইবার শাস্তি দিছে। তো ইয়াজুজ মাজুজ কী করবে, ইয়াজুজ মাজুজ দেশে আসার পরে, মানে ইয়াজুজ মাজুজ মুক্তি পাওয়ার পরে, এখন তো আসে নাই, আপনার কথা অনুযায়ী ইয়াজুজ মাজুজ এখন আসে নাই, যখন আসবে লাতুফসিদিন হলেও বানি ইসরাইল জাতি করেছে, আর মুফসিদুন ফিল আরদ এটা হলো ইয়াজুজ মাজুজ করবে। তো এখন আপনারা চোখ থাকলে দেখেন, আর না থাকলে অপেক্ষা করেন, আমার কিছু করার নাই। আর বানি ইসরাইল জাতিকে বলা হচ্ছে, আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর দয়া করবেন, কিন্তু যদি পুনরাবৃত্তি করো তাহলে আমিও পুনরাবৃত্তি করব, এবং আমি বানিয়েছি জাহান্নামকে কাফিরদের জন্য। তো এখানে বলা হইতেছে যে ইয়ে, আপনারা বানি ইসরায়েল জাতি অন্যায় করছে, আমি শাস্তি দিছি, কিন্তু আমি তাদের প্রতি রহম করব। কিন্তু তার পরবর্তীতে যদি তারা আমার রহম করার পরবর্তীতে যদি তারা সেই আগের মতোই রাম রাম করে, তাহলে আমিও অন্য জাতিগোষ্ঠী দিয়ে তাদেরকে শাস্তি দেব। অর্থাৎ মানে শাস্তির জন্য যদি তারা যদি অন্যায় করে, তাহলে শাস্তি আল্লাহ পাক দিবেই। তো আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। মুফসিদুনা ফিল আরদ আর লাতুফসিদুনা, লাতুফসিদুনা মানে শব্দ হলো সেম সেম, মানে অশান্তি বিপর্যয় করে, মানে দেশের ভিতরে অশান্তি তৈরি করে। যদি বানি ইসরায়েল জাতির বিষয়টা বুঝতে পারেন, তাহলে আপনি ইয়াজ মজুজকে চিনতে পারবেন। আর যাদের চোখ নাই, শোনেন, মমিন ছাড়া কিন্তু অন্য মানুষই, আপনি যত বড় মুসলমানই হন কাম হইব না, আপনাকে মমিন হতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক মমিনদেরকে পছন্দ করে, মমিন হলে চিনতে পারবেন।